আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আজকে আমরা শিখব আরবি রিডিং বানান করে সূরাতুল লাহব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তার জবর এই বার সাথে হবে এবং এই বার জবর তার সাথে হবে। তাবা জবর তাব, তাবা জবর তাব, বা জবর বাতা জবর বাত, তাব্বাত তাব্বাত। তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, মদের হরফের উপর চিহ্ন চিকন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টেনে দিবেন। ইয়াদা, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, 3 আলিফ মদ হবে। হামজা জবর আ, বায়েজের বি, আবি। হামজা জবর আ, আলিফের উপর যখন জবর জের পেশ হয় তখন তাকে হামজার উচ্চারণ করতে হয়। হামজা জবর আ, বায়েজের বি, আবি। লাম জবর লা, হা জবর হা, বাওয়া দুইজের, বার দুইজের ওয়াও সাথে হবে। বাওয়া দুইজের বিউ, লাহাবিউ, লাহাবিউ। তানফিনের পরে ওয়াও ঈদগামে বা গুন্না, গুন্নার সহিত মিলিয়ে পড়ব। লাহাবিউ, ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, ওয়া তাব, ওয়া তাব। এরকম ভাবে হবে। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, 3 আলিফ মদ হবে। এই যে হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টেনে দিবেন। মা, এইভাবে মিম আলিফ জবর মা। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। মা আগনা, আইনুন জবর আন, হাফিশ হু, আনহু। আইনুন জবর আন, হাফিশ হু, আনহু। নুন সাকিনের পরে হা ইজহারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে, গুন্না করা যাবে না। আনহু, আনহু। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে 1 আলিফ টেনে পড়তে হয়, তাহলে মা 1 আলিফ টেনে পড়বেন। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু। তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা। এইভাবে ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ টেনে দিবেন। ওয়া মা, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। যেহেতু এখানে অক্ফ হবে, আয়াত শেষ হয়ে গেছে, শেষ হরফটা কি হবে, অক্ফ হলে সাকিন হয়ে যাবে। কাসাব, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা হবে না, এটার উপর সাকিন হয়ে যাবে। কাসাব, কাসাব, এরকম হবে। তাহলে ওয়ামা কাসাব। সাকিন কাকে বলা হয়? এই সতের উপর যেটা দেখতে পাচ্ছেন এইটার নামই জজম, এইটার নামই সাকিন। এই তার উপর যেটা দেখতে পাচ্ছেন এইটার নামই কি সাকিন, এইটার নামই জজম। এতে এইটা এই হরফের উপরে হয়ে যাবে, সেই জন্য কাসাব এরকম উচ্চারণ হবে। তারপরে সিন জবর সা, ইয়াসদ জবর ইয়াস, সায়াস। সিনের উপর কি জবর, সিন জবর সা, ইয়াসদ জবর ইয়াস, সায়াস। লাম খারা জবর লা, সায়াস লা, সায়াস লা। নুন আলিফ জবর না, খারা জবর কি করতে হয়, টেনে পড়তে হয় কিন্তু, হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা বেশ টেনে পড়তে হয়, তাহলে এখানে টেনে দিবেন সায়াস লা। পরে নুন আলিফ জবর না, রদুই জবর রং, এখানে গুণা করে পড়বে। নুন সাকিন এবং তানভিনের পরে ইকফার 15টা হরফ থেকে কোনো হরফ আসলে সেই ক্ষেত্রে গুণা করে পড়তে হয়। তাহলে এই যে 2 জবর 2, যে 2 পেশকে তানভিন বলা হয়, এখানে কি আছে, 2 জবর আছে, 2 জবরের পরে জাল, এই জাল হরফটা হচ্ছে ইকফার হরফ, সেই কারণে এখানে আমরা গুণা করে পড়ব না, রং। এইভাবে নুন আলিফ জবর না, 1 আলিফ মদ হবে, না রং। জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা, নারং জাতা।
লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন আছে। ওয়াকফের কারণে কি হয়ে যাবে, এই বার দুই জের সাকিন হয়ে যাবে। আর কি হবে উচ্চারণ, লা হাব, লা হাব, লা হাব, ছোট হা যেটাকে হাই হাওয়াজ বলা হয়, লা হাব, লা হাব। সায়াসলা নারন যাতা লাহাব। পরে ওয়াও দিয়া এ মিম দেওয়া হবে, ওয়াও দিয়া এ মিম দেওয়া হবে, ওয়াও মিম জবর ওয়াম, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, ওয়াও মিম জবর ওয়াম, ওয়াও দিয়া এ মিম দিয়া, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, ওয়াম র আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়াম র আতুহু। এখানে যদি অক্ফ করেন ওয়াম র আতুহ, অক্ফের কারণে কি হবে, এই হার উল্টা পেশটা সাকিন হয়ে যাবে, অমর আতুহ, অমর আতুহ, এইভাবে। হ্যাঁ, আর যদি অক্ফ না করেন সেক্ষেত্রে কি হবে, অমর আতুহু হাম্মা, এইভাবে। হামিম জবর হাম, হার জবর মিমের সাথে হবে হামিম জবর হাম। নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তার ডান হরফে যদি হরকত হয়, সেখানে ওয়াজিব গুণা করে পড়তে হয়। মিমের উপর যেহেতু তাসদিদ আছে, তার ডান হরফ হা, হা হরফে যেহেতু হরকত আছে, সেই ক্ষেত্রে এখানে ওয়াজিব গুণা করে পড়তে হবে। হাম্মা গুণা হবে এবং একালিফ মদ হবে, হামিম জবর হাম মা, এইভাবে। লাম জবর লা, তালাম জবর তাল, লা তাল, লা তাল, হাম্মা লা তাল, হা জবর হা, ত জবর ত, হা ত বা জের বি আছে, হা ত বি। ওয়াকফের কারণে কি হবে, এই বার জেরটা সাকিন হয়ে যাবে, হা তব, হা তব, এরকম হবে, হা তব, হাম্মালাতাল হাতব, এইভাবে। তারপর ফাইয়েজের ফি, এখানে দুটা হরফ আছে, ফা আর ইয়া। ফার নিচে জের, ইয়ার উপরে জজম, জেরের বাম পাশে জজম আলা ইয়া, মদের হরফ। মদের হরফ হলে কি করতে হয়, ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে ফি, এইভাবে ফি। জিমেইজের জি, ফি এক আলিফ মত, জি এক আলিফ মত, জেরের বাম পাশে জজম আলা ইয়া, জেরের বাম পাশে জজম আলা ইয়া, তাহলে ফি জি দি, দাল জের দি, ফি জি দি। হা আলিফ জবর হা, হা, হাবা জবর হাব, লাম মিম দুই পেশ, লুম, হাবলুম, হাবলুম। তানভিনের পরে মিম ঈদগামে বাগুন্না, তানভিনের পরে কি মিম ঈদগামে বাগুন্না, হাবলুম মিম, মিম মাসাদ, মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, হাবলুম। কি হবে, তানভিনের পরে মিম ঈদগামে বাগুন্না, মিম, নুন সাকিনের পরে মিম ঈদগামে বাগুন্না, মিম মাসাদ, মিম জবর মাস, সিন জবর সা, দাল দুই দিন, মাসাদিন আছে। ওয়াকফের কারণে কি হবে, দালের মধ্যে সাকিন হয়ে যাবে, মাসাদ, মাসাদ, এইভাবে। আজকের মতো এ পর্যন্তই, ইনশাল্লাহ সামনে আবার অন্য একটা সূরার আরবি রিডিং বানান করে পড়বো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।